পঞ্চতত্ত্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয়গুরু ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম টম টম হরে হরে। সৃষ্টির পরকরণ। তাই 5 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন যে মহারাজ পরীক্ষিত বললেন, হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সব কিছুই জানেন, কেননা আপনি সব রকম জড়কুলুষ্য থেকে মুক্ত। তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তা যথার্থই বলে পতিত হচ্ছি। আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞান অন্ধকার দূর করছে, কেননা আপনি পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করেছেন। তাৎপর্য এখানটি শ্রীল স্বামী বড়ুয়া সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখানে মহারাজ পরীক্ষিতের ব্যবহারিক অভিজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যার ফলে বুঝতে পারা যায় যে ভগবানের অপ্রাকৃত কথা যখন ঐকান্তিক ভক্ত জড় কুলুষ্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত ব্যক্তির কাছে থেকে শ্রবণ করেন, তখন তা ঔষধের মতো কাজ করে। পক্ষান্তরে বলা যায় যে কর্মকাণ্ড পরায়ণ শ্রোতার যখন পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে শ্রীমদ্ভাগবতের বাণী শ্রবণ করে, তখন তা কখনোই অলৌকিকভাবে কার্য করে না, যা এখানে বর্ণনা করা হয়েছে। ভগবানের বাণী ভক্তিপূর্ণ শ্রবণ সাধারণ বিষয় কথা শোনার মতো নয়। তাই নিষ্ঠাপরায়ণ শ্রোতা কর্মশ অজ্ঞান অন্ধকার দূরীভূত হওয়া যার মাধ্যমে তার ফল অনুভব করতে পারেন। ক্ষুধার্ত ব্যক্তিকে যখন খেতে দেওয়া হয়, তখন সে এক সঙ্গে ক্ষুধা নিবৃত্ত এবং আহারের তৃপ্তি অনুভব করতে পারে। তখন আর তাকে জিজ্ঞাসা করতে হয় না যে তাকে সত্যি সত্যি খাওয়ানো হচ্ছে কিনা। তাই শ্রীমদ্ভাগবত শ্রবণের যথার্থ ফল হচ্ছে যে তার মাধ্যমে জীব জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়